الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামতগুলো এর মধ্যে অন্যতম আমরা মানুষ এটা এক বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন সাথে আমাদেরকে ঈমানদার বানাইছেন দুনিয়া আমার আপনার মতো কত মানুষ বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বেঈমান আর আমাদের মতো বহু মানুষ ঈমানদারের ঘরে জন্ম নেওয়ার কারণে ঈমানদার এটাও আল্লাহর একটা বড় নিয়ামত যে আমরা ঈমানদারের ঘরে জন্মেছি আর এসব কারণেই আমাদের কাছে ঈমানের নিয়ামতটা হালকা নিয়ামত মনে হয় সস্তায় পাইছি যে বেঈমানের ঘরে জন্ম নেওয়ার পর ঈমানের বুঝ আসার পর সব ছেড়ে দিয়ে ঈমান কবুল করা ওই যে ঈমানের যেই মজা আর যেই মূল্য তার কাছে আমার আপনার কাছে ঈমানের মূল্য তো ওই রকম না সস্তায় পাইছি রেডিমেড বাবা মা ঈমানদার আমিও ঈমানদার এটাও নিয়ামত আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরীক্ষায় ফেলেন নাই
অনেক সময় অনেকে দোয়া করেন, আল্লাহ মুসিবতে ধৈর্য দিও। তো অনেক আল্লাহওয়ালা এইভাবে দোয়া করতে নিষেধ করছেন। মুসিবতে ধৈর্য দিও এটা না বইলা বলো আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা দিও না। মুসিবত দিবেন ধৈর্য ধরব, ওই কষ্টের দরকার কি? আল্লাহ তুমি মুসিবত দিও না, মুসিবত দিয়া পরীক্ষা নিও না, আমি দুর্বল। নিজের দুর্বলতা প্রকাশ করা। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ওই মুসিবতে ফেলেন নাই, এটা আল্লাহর একটা বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। ইমানদার আর কাফেরদের, মুমিন আর কাফেরের দৃষ্টিভঙ্গি দুনিয়ায় ভিন্ন ভিন্ন। কাফেরের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুনিয়াই শেষ, তাকে কেউ সৃষ্টি করে নাই। বিশেষ করে নাস্তিক যদি হয়, নিজে নিজেই হয়েছে, নিজে নিজেই শেষ হবে, কোনো হিসাব নাই, কিচ্ছু নাই, ব্যাস দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই। যার কারণে তার সমস্ত পরিকল্পনা দুনিয়া কেন্দ্রিক হয়। আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুনিয়াও অস্থায়ী, আমিও অস্থায়ী, দুনিয়ার নিয়ামতও অস্থায়ী, দুনিয়ার কষ্ট অস্থায়ী, স্থায়ী হচ্ছে সব আখিরাত। যার কারণে ইমানদার নিয়ামত পাইলেও খুব বেশি খুশি হয়ে যায় না, জানে এটা অস্থায়ী। আবার মুসিবতে পড়লেও খুব বেশি ভেঙে পড়ে না, কারণ জানে এই মুসিবতও অস্থায়ী। আর তার চূড়ান্ত টার্গেটও দুনিয়া সে বানায় না, কারণ সে জানে গোটা বিষয়টাই অস্থায়ী। তার সব পরিকল্পনা সাজে আখিরাত কেন্দ্রিক। কাফেররা চিন্তা করে দুনিয়া সাজাও, দুনিয়াকে ভালো করো, যত করা যায় ভোগ করো। আর ইমানদারের টার্গেট হচ্ছে ইমানটা, আমলটা, জীবনটা এমনভাবে সাজাও যেন মৃত্যুটা সুন্দর হয়। মৃত্যু সুন্দর হয় নাই, আমার সারা জিন্দিগি আমি ভালো থাকার মধ্যে কোনো ফায়দা নাই, মৃত্যু সুন্দর না হইলে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কি জানেন, এটা তো একটা কাফের আর ইমানদারের ভাগ করলাম। আবার এই ইমানদারের মধ্যে আমাদের মতো দুর্বল ইমানওয়ালা অনেক আছেন, জানা সত্ত্বেও আখিরাতে বিশ্বাস করে, জানে এটা দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী, জানার পরেও ধোঁকা ধোঁকা ধোঁকায় এমনভাবে জড়ায়া যায় যে আখিরাতের চেয়ে সে দুনিয়ার জন্য টাইম বেশি দেয়। শুধু তাই না, দুনিয়ার জন্য সে তার আখিরাত বরবাদ করে, এমনকি নিজের ভোগ করার জন্যও না। এতটা বোকা আমরা। যদি জিজ্ঞেস করেন এত টাকা দিয়ে কি করবেন, ভাই আমার তো কোনো রকম জিন্দিগি গেলেই চলে, বাচ্চারা একটু ভালো থাকবে, দেখেন অবস্থা। আরেকজনের জন্যে সে তার আখিরাত বরবাদ করতেছে, আরেকজনের জন্যে, সন্তানের জন্যে, পরিবারের জন্যে আখিরাত বরবাদ করতেছে। আমরা কতটা বোকা। বয়স্ক হয়ে গেছে, বুড়া, 80 বছর, এখনো তিনি মনে করেন যে আমার এখনো সময় হয় নাই। আমাদের এক আল্লাহওয়ালা দুটা ঘটনা শোনাইছেন নিজের, যে এক জওয়ান, তার দাদা অথবা নানা, আমার এই মুহূর্তে একদম পুরোটা মনে নাই, দাদা বা নানা, তার ব্যাপারে আসছে হজরতের কাছে দোয়া চাইতে, যে হুজুর একটু দোয়া করেন, আমার দাদা নামাজ পড়ে না। আচ্ছা দাদা, একটা যুবকের দাদা বয়স তো কত হবে, 60-70 তো কমসে কম, তাই না? দাদা হয়েছে যেহেতু, যুবকের দাদা, বাচ্চার না। যুবকের বয়স যদি 20 হয়, তো বাবার বয়স যদি 20 হয়, তো 20 করে বাড়লেও তো 60, 20 করেই তো আর বাড়ে নাই। 20 বছরের সময় তার বাচ্চা হয় না, হইতেও পারে, স্বাভাবিক না। তো বুড়া, হজরত বলেন যে বুড়া আমারে কি জবাব দেয় জানো? বুড়া নিজের হাঁটুর মধ্যে ধইরা বলতেছে, হজরত হাঁটুতে খুব ব্যথা, দোয়া করেন, হাঁটুর ব্যথাটা চলে গেলে আমি নামাজ ধরে ফেলব। দেখেন ধোকা, ধোকা দেখেন। তারও নাকি হাঁটুর ব্যথা ভালো হবে, সে আশায় বসে রয়েছে, এরপরে নামাজ পড়বে। তা হজরত বলেন একজন সচিবের কাছে, সচিবের কথা বলতেছে, অর্থ মন্ত্রণালয়ের, বাংলাদেশের না, আবার খুঁজে খুঁজে নাম বের করবে কে লোক, বাংলাদেশের না। বলে তার কাছে গেছি দাওয়াত নিয়ে, বুড়া রিটায়ারমেন্টে চলে গেছে। বলে যে
বেশ বয়স, একদম থুরথুরের কাছাকাছি। থুরথুরে বুঝেন তো না? তো তার নাতিপুতি খেলতেছে আশেপাশে, তো তারকে দিন বুঝানোর জন্যে, দাওয়াত দেওয়ার জন্য তার কাছে গেছে। তো তিনি বলেন কি জানেন, জি হুজুর, নামাজ পড়া দরকার, এটা আমার খুব অনুভূতিতে আসছে, বয়স হয়েছে তো, দোয়া করে নিয়ত করছি নাতিদারে হাফেজ বানাবো, এবং পাক্কা নিয়ত, ওর পিছনে আমি সর্বপ্রথম নামাজ পড়ব। দেখছেন অবস্থা? ধোকা। দুনিয়া যে একটা ধোকার জায়গা, সেটা সরাসরিও দেয়, আবার নেক্সট শুরুতেও দেয়। যে নেক্সট শুরুতের ধোকা, যে নাতি বড় হবে, হাফেজ হবে, আলেম হবে, নাতি ইমামতি করবে, দাদা নামাজ পড়বে, ওই সময় নামাজ ধরবে, একটা প্রতিজ্ঞা তার মানে সে ধোকায় পড়ে আছে, আরো লম্বা সময় সে বাঁচবে আশায় আছে। এই জন্যই আল্লাহ তাআলা শুরুতে একটা আয়াত পড়ছি সূরা আলে ইমরানের। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া, এই জীবন অল্প কিছু ভোগ বিলাসের, এটা ধোকা, ধোকার কিছু উপকরণ, জীবন যাপনের ধোকার কিছু উপকরণ, এগুলো সবটাই ধোকা। এই জন্যে অনেক আল্লাহওয়ালা, এই কথাগুলো অনেকের কাছ থেকে আমরা দেখেছি, কিতাবে পড়েছি, তাদের কাছ থেকে শুনেছি, যে কিছু বিষয় আমাদেরকে অবাক করে। এক একজন এক একটা বলছেন, তো একজন সবগুলো জমা করছেন, যে 8টা বিষয় আমাদেরকে অবাক করে। এই ধোকার জিন্দিগিতে, ধোকার দুনিয়ায় এই 8 বিষয় আমাদেরকে অবাক করে, যেটা কিভাবে সম্ভব। 1, দুনিয়ায় এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করে। নাস্তিক পাওয়া যাবে যা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করে এমন কোনো মানুষ পাওয়া যাবে যে আমি মরব না, এমন কোনো মানুষ আছে? হয়তো লম্বা টাইম বাঁচার আশা সে করে, সে চায় আমাকে 100 বছর, 1000 বছর জীবন দেওয়া হোক, এটা চাইতে পারে, মানুষের আশা এটা। কিন্তু মৃত্যু অস্বীকার করে এমন লোক পাওয়া যাবে না। বলে মৃত্যু নিশ্চিত, এটা জেনেও মানুষ হাসি তামাশায় লিপ্ত, এটা দেখলে বড় অবাক লাগে। এটা কিভাবে সম্ভব? সে জানে আমি মরব, মরার পরে আমার প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, সে জানে, বিশ্বাস করে। ইমানদারের কথা বলতিস, কাফেরদের তো শুরুতে বাদ দিয়ে দিছে, এটা হিসাব আলাদা, কারণ তাদের টার্গেট দুনিয়া, তারা আখিরাতে বিশ্বাস করে না, দুনিয়ার সব কিছু সাজাতে চায়, যা যা দরকার করে। কিন্তু ইমানদার তো আখিরাতে বিশ্বাস করে, করার পরেও এই সমস্যাগুলো কি? 1, মৃত্যু নিশ্চিত জেনেও সে হাসি তামাশায় লিপ্ত থাকে। মৃত্যুর যন্ত্রণার কথা সে জানে, শুনছে, দেখে। আরে মৃত্যুর যন্ত্রণার কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আম্মা জানের এই জায়গায় নবী আলাইহিস সালামের মাথা, কোনো কোনো বর্ণনায় আসছে বুকের যে হাড় দুইটা আছে এখানে উঁচু, এইটা আর থুতনির মাঝখানে, মানে একেবারে এখানে লাগানো ছিল নবী আলাইহিস সালামের মাথা মোবারক, বুকের সাথে জড়ানো। তো এইভাবে ধরে আছেন আম্মা জান। নবীজির কষ্টটা বুঝতে পারতেছিলাম, আম্মা জান কি কষ্ট পাইতেছে নবী। তো আম্মাজান কি বলেন জানেন? হাদিসে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, নবী আলাইহিস সালামের জীবনের শেষ মুহূর্তগুলো যে বর্ণনায় আসছে, আম্মাজান বলেন, আল্লাহর নবীর মৃত্যু দেখার পর কারো মৃত্যু কষ্ট দেখে আমি আর মনে করি না মানুষটা খারাপ লোক ছিল। মানে খারাপ লোক হইলেই যে খালি মৃত্যুর যন্ত্রণা হবে বিষয়টা এমন না, ভালো মানুষের মৃত্যুরও যন্ত্রণা আছে। তাহলে খারাপদের কি অবস্থা হবে? এক সাহাবীর মৃত্যুর সময়ে নবী আলাইহিস সালাম সামনে, খুব কষ্ট দেখতেছে নবী আলাইহিস সালাম, যে খুব কষ্ট পাইতেছে। তো মালাকুল মাউতকে নবী আলাইহিস সালাম বলতেছিলেন, একটু সহজ করা যায় না, কষ্ট পাইতেছে। মালাকুল মাউত জবাব দেন, আপনার সোহবতের কারণে তো সহজ করে দিছি, 1 আঙ্গুল রাখছি বুকের উপর, 1 আঙ্গুল। তো অন্যদের বলে 5টা দিয়া খাপলায় নিয়ে আসবো। তো ওই 1 আঙ্গুলের কষ্ট নবী সইতে পারতেছিলেন না, আমার সাহাবীর কষ্ট।
তো আমাদের মতো জালিমের মৃত্যুর অবস্থা কি হবে? হ্যাঁ, لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই। প্রায় সব আল্লাহওয়ালাদের এই আফসোস, যাহারে মৃত্যু বিশ্বাস করেও মানুষ হাসে কেমনে, এই তামাশায় মানুষ কেমনে পড়ে থাকে। হ্যাঁ, এটা আমাদের জন্য এক বড় ধোঁকা। আমি সহ আমরা প্রায় সবাই ধোঁকায় পড়ে আছি। মৃত্যু নিশ্চিত জানার পরেও হাসতেছি, তামাশায় পড়ে আছি, কোনো চিন্তা নাই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটা মারা যাবে, তার মৃত্যুর কোনো চিন্তা আছে। আমি 1 নম্বর আসামি বলতেছি, আমি সহ। অথচ যাদের কান্না করার কথা না, জান্নাতি গ্যারান্টি পাওয়া, সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মৃত্যুর প্রসঙ্গ আসলেই তো তাদের আর হুঁশ থাকতো না, হায় কি হবে উপায়। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ হিসাবের ডরে দূরে যায় কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, হেরে আবু কুহাফার ছেলে, হযরত আবু বকরের বাবা আবু কুহাফা, হেরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি? হ্যাঁ, এত ভয় ছিল আখিরাতের, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই কথা বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মাউত। মানুষের আনন্দ সুখ, এই আয়েশি জিন্দেগি সব শেষ করবে যেই বিষয়টা, অর্থাৎ মৃত্যু, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। মানুষ মৃত্যুকে যত বেশি স্মরণ করবে, দুনিয়া থেকে তার দিল ততটাই উঠে যাবে, সেই মানুষ আখিরাতমুখী হয়ে যাবে। কবরস্থানে যাওয়া কেন? ঘর থেকে দোয়া পড়লে কবরে যাবে না? আমি আপনি যে আমাদের মা বাবার জন্য এখানে পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পাবেন না? তারা পাবেন না? পাবেন না? তো জিয়ারতের এই সুন্নাহ কেন? মানুষ কেন কবর জিয়ারতে যায়? নিজের মৃত্যুর কথা মনে করার জন্য, যাহারে একদিন এখানে আমারও শোয়া লাগবে। এই ঘরে একা একা ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, এখানে আমাকেও থাকা লাগবে। এই স্মরণটা আমাদেরকে আমাদের ভেতরে বসানোর জন্যে জিয়ারা, কবর জিয়ারা। আফসোসের কথা হচ্ছে, এখন মানুষ কবরস্থানে যায়াও গুনাহ করে। কবরস্থানের উপর বসে বসে গুনাহ করতেছে। এই ছবি পাঠাইছে একজন আমার, দেখেন হযরত, কবরস্থানের উপরে বসে বসে, আমাদের আজিমপুর কবরস্থানে, কবরস্থানের উপর বসে বসে গুনাহ করতেছে ছেলে মেয়ে। বলে কোথায় আছে ইমানদার? নামে তো মুসলমান, মৃত্যুর খবর নাই। তো এটাই বলে যে অবাক লাগে ওই হাসি দেখলে,
যে এই মানুষ হাসে কেমনে যে মৃত্যুকে বিশ্বাস করে। 2 নাম্বার, সবাই জানে এই দুনিয়া অস্থায়ী, কেউ এটা বিশ্বাস করে না দুনিয়া চিরকাল থাকবে, কেউ বিশ্বাস করে না। এখন ইমানদারদের কথা বলতেছি, আমরা আগেই বলছি কাফেরদের কথা আলাদা, ওরা বিশ্বাসই করে না আখিরাত। ইমানদারদের সমস্যাগুলি বলা হচ্ছে যে বিশ্বাস করে দুনিয়া স্থায়ী না, অস্থায়ী, আখিরাত স্থায়ী। অথচ আমরা প্রায় সবাই এই অস্থায়ী দুনিয়ার জন্য যেই মেহনতটা করি সেই স্থায়ী আখিরাতের জন্য সেই তুলনায় একেবারেই কম, অথচ বিশ্বাস করি দুনিয়া অস্থায়ী। এক বাচ্চা সুন্দর একটা মহল বানাইছে, নিখুঁত সুন্দর, বাদশাহী কারবার, নিখুঁত মহল বানায়া সে খবর ছেড়ে দিছে যে কেউ যদি কোনো ত্রুটি ধরতে পারে তাকে পুরস্কৃত করা হবে, পুরা মহলে কোনো দোষ বের করতে পারলে। আল্লাহ, এক আল্লাহওয়ালা গেছেন, যা বলেন 2টা দোষ পাইছি। কয় দোষ? 2 দোষ পাওয়া গেছে। কি 2 দোষ? বলে 1 নম্বর দোষ হচ্ছে এই মহল অস্থায়ী, এটা থাকবে না, এটা এক দোষ। আরেক দোষ বলে মহলে যিনি থাকবেন তিনিও অস্থায়ী, চিরকাল তিনিও থাকবেন না। এই 2টা দোষ পাওয়া গেছে। আসলেও তো তাই, সারা দুনিয়ার অবস্থাই তো তাই, না দুনিয়া থাকবে না দুনিয়াওয়ালা থাকবে। তারপরেও দেখেন এই দুনিয়ার পেছনে আমরা কিভাবে ছুটছি। কারণ রং তামাশা, এটাকে নগদ বিশ্বাস করতেছি। নবী আলাইহিস সালাম বলেছেন দুনিয়া হচ্ছে খাদিরা হালুয়া, সবুজের দিকে মানুষের আকর্ষণ, মিঠা জিনিস, মিঠার দিকে মানুষের আকর্ষণ। অথচ আল্লাহ বলেন ধোঁকা, এটা ধোঁকা, এটা অস্থায়ী। উদাহরণ দিছেন যে যদি আপনাকে বলা হয় একটা সুন্দর মহল তোমাকে দেওয়া হলো, কিছুকাল এখানে থাকবা, তারপর ছেড়ে দিবা, আর একটা ভাঙা ঘর বাড়ি দেওয়া হচ্ছে যেটা চিরকাল তোমার থাকবে, তা আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোনটা নেবেন, আপনি কোনটা নেবেন? ওই সুন্দর অস্থায়ীটা না অসুন্দর স্থায়ীটা? সবাই স্থায়ীটাই চাইবে, যা অসুন্দর স্থায়ীটাই দেন। তো বলেন যে অথচ আল্লাহ তাআলা অসুন্দর স্থায়ীর কথা বলেন নাই, বলেছেন সুন্দর স্থায়ী রাখছি, ওইটাও আমরা বিশ্বাস করলাম না। আমরা এই অস্থায়ী অসুন্দরের পেছনে দৌড়াইতেছি। দুনিয়া এটা সুন্দর না, আখিরাতের তুলনায়, জান্নাতের তুলনায় এটা অসুন্দর। দুনিয়ায় সুন্দর স্থায়ী অস্থায়ী দিলেও এটা নেই না, দুনিয়ার অসুন্দর স্থায়ীটা আমরা নিতে চাই। অথচ আল্লাহ বলছেন, নবী বলছেন যে দুনিয়া সুন্দর অস্থায়ী না, অসুন্দর অস্থায়ী। আখিরাত অসুন্দর স্থায়ী না, সুন্দর স্থায়ী, তাও ওইটা নিতে রাজি না। দুনিয়ায় মানুষ চাইলে সব পায় না। মেহমান বাড়িতে আসলে মেজবান চায় যতটুকু সম্ভব তাকে খুশি করতে, তারপরও তার মন মতো সব কিছু হয় না, কিছু ভাল লাগে, কিছু ভাল লাগে না। আর আল্লাহ বলতেছেন কোরআনে সূরা হামিম আস-সাজদা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন জান্নাতে তোমাকে যে মেহমানদারি করা হবে সব পছন্দ হবে, সব পছন্দ অনুযায়ী দেওয়া হবে। কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে যা চাইবে বান্দা তাও পাবে, যা চাইবে না মনে মনে চিন্তা করবে, আল্লাহ বলেন তাও দিয়ে দিবে। কেন দিবেন? তা আল্লাহ বলেন এটা গফুরুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। মানুষ ওইটা নিতে রাজি না। এটা হচ্ছে আমাদের আরেকটা বোকামি, আরেকটা ধোঁকা। 2 ধোঁকা বললাম, খেয়াল রাখা। এক ধোঁকা যে মৃত্যু নিশ্চিত জেনেও মানুষ হাসতেছে, কোনো চিন্তা নাই, এক ধোঁকা।
দ্বিতীয় ধোঁকা, দুনিয়া অস্থায়ী জেনে ওই অস্থায়ী অসুন্দরের পেছনে ছুটছি, স্থায়ী সুন্দরটা চিন্তা করতেছি না। আল্লাহ 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 আল্লাহ। শয়তান আমাদেরকে ধোকায় ফেলায় রাখে, লোভ দেখায় শয়তান, এটা শয়তানের টার্গেট। দুইটা গেল। 3 নাম্বার, ইমানদাররা বিশ্বাস করে সব কিছু সিদ্ধান্ত ফায়সালা কার পক্ষ থেকে আসে? বিশ্বাস করেন না এখানে? হ্যাঁ, সব ফায়সালা আল্লাহর। তারপরেও মানুষ একটু থেকে একটু এদিকে হইলেই কি পেরেশান হয়ে যায়। কত পেরেশান। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমরা তো জানি উনি একজন পীর সাহেব ছিলেন। কি দস্তগীর কি জানি বলে, কাজা বড় পীর দস্তগীর, বড় পীর দস্তগীর। এই দস্তগীর বড় ভয়ঙ্কর শব্দ, এটা বলতে একটু সাবধান। দস্তগীর বুঝেন? দস্ত মানে হাত, গির যে হাত ধরবে তিনি, মানে বুঝাইতে চায় হাসরে আমি যখন বিপদে পড়ে যাব, বড় পীর আমার হাত ধরে টাইনা জান্নাতে লয়ে যাব। সুবহানাল্লাহ, এত সোজা। এই পীর সাহেবরা আমগরে এগুলা শিখায়। কেউ নৌকা পাঠায়, কে প্লেন পাঠায়, কেউ হেলিকপ্টার দিয়ে লয়ে যাবো। কি যে সোজা জান্নাত, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমরা জানি তিনি বড় পীর দস্তগীর, কিন্তু তিনি একজন বড় মুফতি মুহাদ্দিস ছিলেন, এটা অনেকে জানেন না। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, এটা অনেকে জানেন না। তো একবার ওনার ব্যবসার মাল নিয়ে জাহাজ আসতেছিল। খবর আসছে যে সমুদ্রে তুফান, ঝড় তুফান শুরু হয়েছে। খবর আসছে আপনার জাহাজ তো ডুবে গেছে। তো তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ। কি পড়ছেন? অনেক পর আবার খবর আসছে যে না, ঝড় তুফান আশঙ্কায় পড়ছিল, কিন্তু আপনার জাহাজটা বেঁচে গেছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। কি পড়ছেন? তো কাছে যারা ছিলেন তারা জিজ্ঞেস, কৌতূহল না এটা, জাহাজ ডুবে গেল, তখন তো ইন্নালিল্লাহ পড়ার কথা, এটাই তো কথা। ঠিক বিপদের সময় কি পড়ে? আমার কিছু ছুটে গেলে কি পড়তে হয়? এমনকি লাইটটা নিভে গেল কি পড়তে হয়? ইন্নালিল্লাহ। আম্মাজান আয়েশার রিওয়ায়াত। তো বলে যখন জাহাজ ডুবার খবর আসলো তখনও আলহামদুলিল্লাহ পড়লেন, আর যখন জাহাজটা নিরাপদে ফিরে আসছে খবরটা পাইলেন তখনও আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। কি বিষয় কি? তা হযরত বলেন যে জাহাজ ডুবার খবর আসার পর আমি আমার দিলের সাথে কথাবার্তা বলছি, কি অবস্থা। তো দেখছি যে না, দিল পেরেশান হয় নাই, আমার দিল। এতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে না, আমার দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে নাই। দুনিয়া আমি কামাইতেছি, দুনিয়া কামানো তো নিষেধ না, কিন্তু দুনিয়ার মহাব্বত আমার দিলের মধ্যে ঢুকে নাই। এটা প্রমাণ যে জাহাজ ডুবার পর আমার কষ্ট লাগে নাই, আমি পেরেশান হই নাই, আমি তকদির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। তো যখন জাহাজ না ডুবার খবর আসছে তখন আলহামদুলিল্লাহ পড়লেন যে। তখন আবার দিল্লি জিজ্ঞেস করছি এখন কেমন লাগতেছে, দেখলাম যে কোনো প্রতিক্রিয়া নাই। খুব যে আনন্দ প্রকাশ পাইতেছে বিষয়টা এমন না, কোনো প্রতিক্রিয়া নেই। তা আমি আলহামদুলিল্লাহ পড়ছি যে আলহামদুলিল্লাহ, দুনিয়া পাওয়ার কারণে আমার দিল খুব আনন্দিত হয় নাই, মানে প্রভাব পড়ে নাই দিলের মধ্যে। দুনিয়া কামাইতেছি, কিন্তু দুনিয়ার মহাব্বত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। সমস্ত পাপের মূল হচ্ছে হব্বুদ দুনিয়া। হাদিসের কথা, রাসু কুল্লি খাতিয়া, সমস্ত অপরাধের মূল হচ্ছে দুনিয়ার মহাব্বত। যত অপরাধ আছে মূল গোড়ায় যায়, দুনিয়ায় থাকতে চায়, আখিরাতের চিন্তা নাই। তো বলে আমি তখন কলবের সাথে যখন মুআমালা, জিজ্ঞাসা জবাব এগুলো হচ্ছিল, তো আমি বুঝছি যে না, আমার কলবে কোনো প্রভাব পড়ে নাই, হারানোর পরেও প্রভাব পড়ে নাই, তাই আলহামদুলিল্লাহ পড়েছি। পাওয়ার পরেও প্রভাব পড়ে নাই, তা কি পড়েছি? এটা হচ্ছে তাকদীরে বিশ্বাস করার নাম। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো না? হাসান বসরি
অনেক বড় বুজুর্গ খালি আমরা জানি পীর সাহেবদের নিসবত যায় থেকে হাসান বসরির মাধ্যমে, হযরত আলীর মাধ্যমে নবী আলাইহিস সালাম পর্যন্ত। তো পীর সাহেবরা আমরা হাদিসের সনদ বলি যে আমি পড়ছি অমুকের কাছে, আমি পড়ছি তার কাছে। তো পীর সাহেবরা নবী আলাইহিস সালাম পর্যন্ত যদি তাদের পীর আলীর লাইন টান দেন, তো ওই হাসান বসরি হইয়া হযরত আলী হইয়া এরপরে নবী পর্যন্ত নেন তারা। সেই হাসান বসরি আমরা জানি শুধু তিনি একজন বড় আল্লাহওয়ালা না, তিনি অনেক বড় একজন মুফতি এবং মুহাদ্দিস ছিলেন। আমরা আমাদের বড়দের এই পরিচয়গুলো আড়াল করে ফেলি, অথচ এটা বড় পরিচয়। তিনি বড় মুহাদ্দিস ছিলেন হাসান বসরি। অনেক বড় জাহেদ মানুষ ছিলেন। জাহেদ, জাহেদ বুঝেন? দুনিয়া বিমুখ, দুনিয়া বিমুখ। তো লোকেরা জিজ্ঞেস করছে আপনার মধ্যে এই জুহদ, দুনিয়া বিমুখতার এই যে নেয়ামত, এটা আপনি কিভাবে অর্জন করছেন? দুনিয়া নিয়ে কোনো ফিকির নাই। তো হযরত হাসান বসরি বলেন, আমি যেদিন থেকে অনুভব করছি যে আমি চিন্তা করলেও তাই আসবে আল্লাহ যা চান, আমি ফিকির চিন্তা না করলেও তাই আসবে আল্লাহ যা চান, সেদিন থেকে আমি দুনিয়ার চিন্তা বাদ দিছি। আজাইরা কাম হইল আরেকজনের, আমার চিন্তা করে লাভ কি? আরে ভাই, এর নাম হইল তাকদিরে বিশ্বাস, যে কাজ হইল আরেকজনের, আমার চিন্তার দরকার কি? আমার কাজ চেষ্টা করা, ফিকির করা আমার কাজ না। আমাকে নিয়ে আমার রবের ফিকির আছে। তো রব যাকে নিয়ে চিন্তা করে সে নিজের চিন্তা নিজে কি করবে, কতটুকু পরিবর্তন করতে পারবে রবের সিদ্ধান্তের? আমি আপনি চিন্তা ফিকির করে চেষ্টা তদবির করে রবের সিদ্ধান্তের কতটুকু এদিক ওদিক করতে পারবো বলেন? এক চুল পরিমাণ। তো এত পেরেশান হওয়ার কি আছে? সব কিছুকে তাকদীরের উপর ছেড়ে দেওয়া। হ্যাঁ, চেষ্টা বাদ না দেওয়া, চেষ্টা না বাদ দেওয়া, যে সব তো তাকদীরের উপর না, এটা আরেক ধোঁকা, এটা আরেক ধোঁকা। চেষ্টাটাও তাকদীরের অংশ, এটা মাথায় রাখেন। আমরা বলি তাদবীর জুজ মিনাত তাকদীর, চেষ্টা প্রচেষ্টা এটাও মানুষের, আল্লাহর যে তাকদীর লেখা মানুষের জন্যে, এইটাও ওই তাকদীরের অংশ। মানে চেষ্টা করলে তাকদীরের এই অবস্থা, চেষ্টা না করলে এই অবস্থা। আর আপনি চেষ্টা না করলে ওই অবস্থা হয়ে যাবে। এই জন্য চেষ্টা প্রচেষ্টা না ছাড়া, তবে পেরেশান না হওয়া, ফয়সালা ওইটাই হবে যা আল্লাহ চেয়েছেন। বুঝাইতে পারছি কথাটা? তাকদীরের বিষয়গুলো বড় কঠিন, স্পর্শকাতর। এই জন্যে আমরা অত গভীরে না গিয়ে শুধু এতটুকু বিশ্বাস রাখবো, আমার ব্যাপারে ফয়সালা হয় কোত্থেকে? ওপর থেকে। তাহলে আর কোনো পেরেশানি হবে না। আচ্ছা, এখানে আমরা যারা আছি, এখানের হিসাবই হোক, আখিরাতে হিসাব হবে আমার মালের, এটা এখানে এমন কেউ আছেন যে বিশ্বাস করেন না? হ্যাঁ, কথাটা আমি বুঝাইতে পারি নাই। আখিরাতে মালের হিসাব হবে এমন কেউ আছেন যে আমি এটা বিশ্বাস করি না? হাদিসের কথা, 5টা প্রশ্নর জবাব না দিয়ে সামনে থেকে যাওয়া যাবে না। কয় প্রশ্ন? হায়াত, যৌবন, জানা অনুযায়ী মানা, মাল কামানোর সোর্স, খরচের খাত। কি বললাম? হায়াত, আমার এই জীবন কি কাজে লাগাইছি। এর মধ্যে আলাদা করে যৌবনের প্রশ্ন। এই যৌবন, কারণ সবচেয়ে দামি সময়টা এটা, এই সময়টা কোন কাজে লাগাইছে? তো হায়াত পুরা জীবনের প্রশ্ন, যৌবনের প্রশ্ন, যা যা জেনেছি সেই অনুযায়ী মানার প্রশ্ন। কি করছো? এটা তো জানতা, তুমি মানলা না কেন? যা জানছো তা মানছো কিনা? 3 নাম্বার হচ্ছে কামাইছো কোত্থেকে, কি কামাইছো? 4 নাম্বার হচ্ছে কামায়া ওটা খরচ করছো কোথায়? সবাই জানে হিসাব হবে। হালাল পন্থায় যদি কামাই তাও হিসাব হবে। যে বলে দুনিয়ার হালাল হালালুহা হিসাবুন ও হারামুহা আযাবুন, হালালের হিসাব হবে, হারামের আযাব হবে। হালাল কামাইলেও হিসাব দেওয়া লাগবে, হিসাব ছাড়া আগানো যাবে না। আচ্ছা, যত বেশি তত হিসাব না? বলেন, যত বেশি তত হিসাব না? তাড়াতাড়ি যাইতে পারলে বাঁচি না, এটা সবাই বিশ্বাস করি না। দেখেন না, আরে আমি আমার কি বলতেছি, আপনি ভয় পান কেন? আপনারা জবাব দেন, আমি আমারই বলতেছি। ধরেন, আমি তো জানি যে যত বেশি তত হিসাব,
জানার পরেও দেখেন বেশির পেছনে ছুটে না এমন মানুষ কয়জন। এটা আরেকটা ধোঁকা। জানি আমি যে হালালভাবে কামাইলেও আমাকে হিসাব দিতে হবে, তাও দেখেন ছুটতেছি এই হালালের পেছনেই। কামাই করে তো না জায়েজ না, ফতুয়াও চলে আসে। জায়েজই তো, কে মানা করছে, কিন্তু হিসাব দেওয়া লাগবে তো। তো এই ঝামেলা মাথায় কাঁধে কে নেয়? অথচ যত কম থাকতো তত হিসাব সহজ হইতো। যার কারণে নবী আলাইহিস সালাম সবসময় দোয়া করছেন আল্লাহর কাছে, কি? আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমার জীবন তুমি মিসকিন অবস্থায় আমাকে রাখো, আমি ধনী হতে চাই না। আমাকে মৃত্যুও দিও মিসকিন অবস্থায়। এই ফকির মিসকিন পার্থক্য আছে। ফকির মানে আরেকজনের মোহতাজ, এটা নবী চান নাই। আমাকে ফকির বানায় রাখো এটা বলেন নাই, আমাকে কারো মোহতাজ বানায় রাখো এটা বলেন নাই। বুঝে আসছে? মিসকিন অর্থ সম্পদ কম, দারিদ্রতা আছে, এই সচ্ছল না। নবী দোয়া করছেন। এটা দোয়া কত কবুল হয়েছে আল্লাহ তাআলার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো হযরত আলী সহ কিছু সাহাবী মিলে পরামর্শ করতেছেন, হেরে আমাদের আমিরুল মুমিনিন যা নেন ভাতা, মাসিক ভাতা যেটা নেন, এখন একেবারেই কম, কেমনে চলবে? সবাই মিলে পরামর্শে বসছে যে একটু ভাতা বাড়ানো দরকার। কিন্তু এটাও জানে, এটা বললে আবার পিঠা খাওয়ান লাগবে, এটাও জানে। এখন কি করা যায়? তো সবাই মিলে পরামর্শ করছে যে উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরত ওমরের মেয়ে, নবী আলাইহিস সালামের স্ত্রী, উম্মুল মুমিনিন হযরত হাফসাকে দিয়ে বলানো যায় কিনা। তো যায় হযরত হাফসাকে বলছেন যে আপনার সঙ্গীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে আপনার পরামর্শ দিচ্ছে যে আপনার ভাতাটা একটু বাড়ানো দরকার। হযরত ওমর বললেন, কে বলছে এটা? সাথে সাথে অ্যাকশন। কে বলছে? হযরত হাফসা বলে, না, নাম বলা যাবে না। জানে বললেই লাগাইব পিঠা, নাম বলা যাবে না। তো হযরত ওমর বলেন, নামটা বললে ঠিকই দুররা লাগাইতাম। ওরে দুররা, হাফসা তুমি তো নবী আলাইহিস সালামের সাথে জীবন পার করেছ, কি দেখছো বলো? তাহলে হাফসা বলতেছে অনেকগুলো কথা। 3 দিন লাগাতার পেট ভরে কোনোদিন নবীর জিন্দেগিতে খান নাই। হায় খোদা, কেমনে যায় দাঁড়াবো আল্লাহর হাবিবের সামনে কোন প্রতি? হ্যাঁ, কেমনে যায় দাঁড়াবো? রোজা রাখার পরেও যে ইফতারটা করি, হায় আল্লাহ, 3 দিন লাগাতার পেট পরে কোনোদিন খান নাই। বলে একদিন রুটি বানাইছি, কি দিয়া খাবেন? তো ডিব্বার মধ্যে কৌটায় যে ঘি রাখছিলেন না, তো ঘি শেষ। তো শেষ হইলেও তো কৌটার মধ্যে ঘি না, তৈলাক্ত একটু লাইগা থাকে না। তো হযরত আম্মা জান হাফসা বলেন যে ওইখান থেকে একটু কাঁচায় কোচায় না লাগাইয়া দিস। তো নবী খুব মজা করে খাইতেছিলেন, অন্যদেরকেও দিতেছিলেন, নিয়ামতের কদর করতেছেন। খেজুর গাছের ছিলকা, ছাল, এগুলার একটা বালিশ ছিল। বলতেছেন আম্মা জান 2 টুকরা ভালো কাপড় ছিল, মেহমান আসলে ওটা পইরা সামনে যাইতেন। আয় আল্লাহ। তো হযরত ওমর বলতেছেন, হাফসা আমি যদি এই যে পদ্ধতি জীবন চলার, এর বাইরে গেলে তো আমি আমার নবীর সাথে কেমনে যাব সামনে? কাজী এর চেয়ে ভালো জিন্দেগি পার করা যাবে না হাফসা। এটা কেন, এই চিন্তাটা কেন? কারণ তারা বুঝে গেছেন যে হিসাব দেওয়া লাগবে। তো হালাল কামাইলেও তো হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, তো নবী কি দোয়া করতেন? আল্লাহ আমাকে মিসকিন বানাইয়াই রাখো, আমি ধনী হতে চাই না। যার কারণে ওহদ মাঠ, ওহদ পাহাড় সোনা বানায় সামনে আনার কথা না, আমার লাগবে না, আমি আল্লাহ শুকুর যা আছে আমি পাইলে শুকরিয়া আদায় করি, না পাইলে সবর করি, এটাই আমার জীবন। নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর
আল্লাহ আমাকে মিসকিন বানাইয়াই মৃত্যু দিও, মানে আমার মৃত্যুটা যেন মিসকিন অবস্থায় হয়, ধনী হয়ে আমি মরতে চাই না, কারণ হিসাব দেওয়া লাগবে। আর বলে হাসরে মিসকিনদের দলের মধ্যে আমাকে ওঠাইও। আচ্ছা বলেন তো, আয় আল্লাহ, নবীর দোয়া আল্লাহর কাছে যে আমাকে মিসকিনদের দলের মধ্যে ওঠাইও, তো আমাদের সাথে নবী কোত্থেকে আসবে? নবী তো দোয়াই করছেন, মিসকিনদের সাথে উঠতে চাইছেন। কথাটা একটু কঠিন লাগতেছে না আপনাদের? আমি তো এইভাবে চিন্তা করি নাই, এখন চিন্তাটা আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই মাত্র আমার এই চিন্তাটা আসছে। নবী দোয়া করতেছেন, আল্লাহ আমার মিসকিনদের দলে ওঠায়ও। তো ধনী হইয়া দুনিয়া থেকে বিদায় নিলে আমার দলে তো নবী উঠতে চান নাই, তো আমি নিজে কেমনে যাব? নবী তো আমাকে চাচ্ছেন না যে ওই দলে আমি থাকবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো অবস্থা কি হবে বলেন? তো ওই যে বড়দের কথা বলতেছিলাম, আমাদের আরেকটা ধোঁকা হচ্ছে হিসাব দিতে হবে জেনেও মানুষ তার সম্পদ খালি বাড়ায় 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 বাড়ায়, অথচ জানে যত বাড়াবো তত হিসাব। যার কারণে হাদিস যে গরিবরা 500 বছর আগে, ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? তার তো হিসাব দেওয়া লাগবে। হিসাব দিতে দিতে বলে হিসাব দিতে 500 বছর লাগে না? 500 বছর লাগে না, কিন্তু লাইন আছে না? বুঝেন নাই কথা? হিসাব দিতে লাগবে অল্প সময়, কিন্তু লাইন ধরো তৈব না। লাইন তো বড়, আস্তে আস্তে যাইতেছে, হিসাব দিতেছে, লাইন তো বিশাল। ওই বিশাল লাইন পার হতে 500 বছর। আমি আজকে এয়ারপোর্ট গেছিলাম, আজকের কথা বলতেছি, হেলিকপ্টারের প্রোগ্রাম ছিল এই ঈশ্বরগঞ্জ দিকে কোথায় যেন। তো এয়ারপোর্টে যখন ওই কুয়াশার কারণে বেঁচে গেছি আর কি, যে না আজকে হেলিকপ্টার উঠবে না, আমি বেঁচে গেছি। আমার খুব খারাপ লাগতেছিল, আজকে শরীরটা ভালো লাগতেছিল না। তো আমি খেয়াল করছি যারা ঢুকতেছে এয়ারপোর্টে সবার লাগেজ সব লম্বা লাইন। তা আমার লাগেজ আমি তো একদম এই আজকের এখন যে ড্রেসে আছি ঠিক এই ড্রেসেই ওই পাশ দিয়ে আস্তে করে চলে যাচ্ছি। আমার তো লাগেজ নাই, খালি হুজুর টিকিট কোথায়, পাসপোর্ট, ক্রিকেট, আমার কিচ্ছু নাই। কেন? ওই হেলিকপ্টারে যাও, লিস্ট দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা যান, শেষ। তো দেখেন অবস্থা, 500 বছর লাগবে কেন? ওই যে লম্বা লাইন, মাল গাড়ি যা আছে সব বুকিং দিয়ে এরপরে দিতে হবে। আমার তো বুকিং নাই, কিচ্ছু নাই, খালি বলছি আমার হেলিকপ্টার আছে সামনে, ছেড়ে দিস। তো 500 বছরের কারণ, অনেক কারণ থাকতে পারে, এটা একটা কারণ যে লম্বা লাইনে পড়ে থাকবে। আর গরিব, তার কোনো মাল নাই, তো হিসাব কি দেবে? গাড়ি নাই, কিচ্ছু নাই, বুকিং এর ঝামেলা নাই, খালি পাসপোর্ট দেখায়, টিকিট দেখায়, যাওগা বোর্ডিং পাস করে। এয়ারপোর্টে গেলে আখিরাতের অনেক কিছুই মাথায় থাকে, মনে পড়ে। এই যে আল্লাহ তাআলা বলেছেন যে সবাই ভুল করবে, ভুল করে, এর মধ্যে উত্তম তারা যারা ভুল করার পর তওবা করে। মানুষ ভুল করে, সবাই ধ্বংসের মুখে পড়বে। নবীর এই কথাগুলো বারবার, ধ্বংসের মুখে পড়বে। তবে ইল্লাল আমিলুন, যাদের আমল আছে, আমল আছে যারা, তাদেরও বিপদ। তবে যারা মুখলিস তারা বেঁচে যাবে। তো এয়ারপোর্ট গেলে এটা বোঝা যায় যে আমল থাকলেও বিপদ। নবী বলতেছেন ওই টিকেট আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, তারপরেও ইমিগ্রেশন পুলিশের কাছে, বিশেষ করে বিদেশের মাটিতে, পাসপোর্টটা দেওয়ার পর কলজাটা ধুকধুক করে। আপনাদের কি অবস্থা জানি না, আমার কলজাটা ধুকধুক করে যে আল্লাহ কোন ফল বের করে আমার আটকায় দেয়, অথচ সব ওকে। তো এয়ারপোর্ট পার হওয়ার সময় এই হাসরের কিছু দৃশ্য আসে। তো এটাও আমাদের জন্য একটা বড় অবাক হওয়ার বিষয়। 5 নাম্বার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তার তাপ। আচ্ছা, জাহান্নামের আগুনে অপরাধীদেরকে পোড়ানো হবে, এটা তো বিশ্বাস করি নাকি? হ্যাঁ, এটা তো বিশ্বাস করি। যদি আমি মনে করি, আমি বলি আর কি, যে কোন রকম মেনে নিলাম যে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের তাপ বরাবর, যদি তাও মেনে নিই, তো জানতো ওই যে রিরোলিং মিলসগুলোতে জানতো যে কি বলে রড বানায়, যে স্টিল মিলগুলো দেখছেন কখনো? আসেন কেউ স্টিল মিলে গেছেন কখনো? হায় আল্লাহ, লোহা গয়লা পানির মতো যাচ্ছে না,
লোহা গলে, ওই দুনিয়ার আগুনের তাপে লোহা গইলা পানির মতো যাচ্ছে। একটু চিন্তা করেন তো, এর চেয়ে 70 গুণ বেশি তাপের আগুনটার তাপটা কেমন হইতে পারে। আল্লাহু আকবার। এই বিশ্বাস ইমানদাররা করে, জাহান্নামের আগুনের বিশ্বাস তারা করে, আযাবের বিশ্বাস তারা করে ইমানদার। কিন্তু তারপরেও ধোঁকা কি, এই আগুনে যেই অপরাধের কারণে পড়ে সেই অপরাধগুলো তারা নিয়মিত আমরা নিয়মিত করে যাচ্ছি। এটা আরেকটা আফসোসের কথা, অবাক করার মতো কথা। জাহান্নামের আগুন বিশ্বাস করেও জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায় যে আমল, সে আমলগুলো করেই যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। হ্যাঁ, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, নবী দোয়া শিখাইছেন আমাদেরকে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কার আগুনে পড়ে গেলে শেষ, বাঁচার উপায় নাই। আপনি ভাবতেছেন না যে যদি দুনিয়ার আগুনে লোহা দিলে গলে যায়, তো জাহান্নামের আগুনে আমারে দিলে তো আমি শেষ হয়ে যাব, এমনটা কেউ মনে করতেছে? আল্লাহ 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 না। সিস্টেম যদি তাই হইতো তাইলে তো বেঁচে যেতাম। সিস্টেম যদি তাই হতো তাহলে তো বেঁচে যেতাম, যে একবারে শেষ। জাহান্নামের হালত হইল লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু আসবে না। তাহলে পুড়ে যাবে না? তো আল্লাহ কি বলতেছেন কোরআনে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আয় আল্লাহ বলে, একবার চামড়া পড়ছে তো আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাইয়া দিব। একবার পুইরা শেষ তো নতুন চামড়া লাগাইয়া দিব, আবার পুইরা শেষ বলে আবার নতুন চামড়া লাগাইয়া দিব। অনন্তকাল যদি ঈমান ছাড়া যায় তো অনন্তকাল এইভাবে জ্বলতে হবে। তাও ঘুরাইয়া একদম প্যাকেট করা, যে আমাদের গ্রিল বানায়, যে গ্রিল সূরা আহজাবে আসছে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। জাহান্নামের আগুনের মধ্যে ঘুরাইয়া তাকে পোড়ানো হবে। যে গ্রিল বানানো হচ্ছে, চারোদিকে যেন লাগে আগুন, আগুন তাপ তো চারোদিক থেকে, কারণ বন্ধ তো, চারোদিকে বন্ধ তো। প্রেসার কুকারের মধ্যে গরমটা বেশি কেন হয়? চারোদিকে বন্ধ। জাহান্নাম তো চারিদিকে বন্ধ। এমন ভয়ঙ্কর এক পরিবেশ, এটা বিশ্বাস করি আমরা। এমন কাউকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না যেটা বিশ্বাস করে না। আমি জানি না, বিশ্বাস করার পরেও আমরা ওই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি, যে কাজ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা আরেকটা অবাক করা ব্যাপার না বলেন? দুনিয়ার বিপদ আজ করতে পারলে আমরা বিপদ থেকে বাঁচার চেষ্টা করি। আমি জানি গাড়ি এদিক ওদিক না তাকায় রাস্তা পার হইলে আমি অ্যাক্সিডেন্টের মুখে পড়তে পারি, এই জন্য ওদিকে একবার তাকাই। এখন রং সাইড থেকে গাড়ি আসে, এটা দেখে আবার রং সাইডে বারবার তাকাই। আমার সতর্কতা, কারণ আমি বিশ্বাস করি। অথচ জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি আমি বিশ্বাস করি, কিন্তু বাঁচার চেষ্টা করতেছি না। এটা আরেকটা অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে যে আমল দরকার, যে যে আমল আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই আমল থেকে আমাকে আল্লাহ হেফাজত করেন, আমিন। এই তো গেল জাহান্নামের কথা, কিন্তু জান্নাতের নেয়ামতের কথাও তো জানি, তাই না? যে নামাজ পড়লে এই পাওয়া যাবে, রোজা রাখলে এই পাওয়া যাবে, যাকাত দিলে এই পাওয়া যাবে, জিকির করলে এই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললে কি পাওয়া যায় বলেন তো? হ্যাঁ, দেখছেন, সব জানে। জান্নাতে একটা কি লাগে, কি লাগে? হাদিসে পড়ছেন না, হাদিস শুনছেন না এটা, যে একজন মানুষ যখন একবার সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যায়। এই যে এখন যারা পড়ছে তাদের গাছ একটা লেগে গেছে নিশ্চিত। এবার যারা পড়ছে ওনাদের লাগছে আরেকটা, এবার পড়ছে যারা তাদের আরেকটা লাগছে, আপনাদের যারা এখন পড়ছেন তাদের লাগছে আরেকটা, এখন লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। তো লাগান, এই পাশে উত্তর পাশে আরেকটা লাগান, পূর্ব পাশে আরেকটা লাগান, দক্ষিণ পাশে আরেকটা লাগান,
পশ্চিম পাশে আরেকটা লাগান, ওটার পাশে দিয়ে আরেকটা লাগান, উত্তর পাশেরটার পাশে দিয়ে আরেকটা লাগান, ওই পূর্ব পাশেরটার পাশে দিয়ে আরেকটা লাগান, পাশে দক্ষিণ পাশে আরেকটা লাগান। আপনি কি বিশ্বাস করতেছেন যে প্রতিবার পড়তেছি আর লাগতেছে? করতেছি না? দেখেন, চিন্তা করেন। এটা বিশ্বাস করি, কিন্তু বলেন তো আজকে সারাদিনে সুবহানাল্লাহ কয়বার পড়ছেন? এটা আমাদের আর একটা অবাক করা বিষয় যে জান্নাতে নিয়ামত পাবো জানি, বিশ্বাস করি, কিন্তু করি না। আমি জানি তেলাওয়াত করলে কোরআন আমার জন্য সুপারিশ করবে, আমি জানি এটা। আমি জানি চোখের হেফাজত করলে এটার নিয়ামত, এটার বদলা আমি পাওয়া যাবো, আমি জানি। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সওয়াব হয়, লা হাওলা পড়লেই সওয়াব হয়, সব জানি, তারপরও করি না। এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা অবাক কাণ্ড। এই আমরা ওই যে বলে সপ্তাশ্চর্য না, কয়টা আশ্চর্যের বিষয় দুনিয়ায়? হ্যাঁ, 7টা না 8টা? 8টা। আমাদের জন্য 8টা আশ্চর্যের বিষয় লই। কি? যে মৃত্যুর কষ্টের খবর জেনেও মৃত্যুর জন্য প্রস্তুত না। দুনিয়া এটা নিঃশেষ হবে জেনেও এর পেছনেই ছুটছি। তাকদীর এটা আল্লাহর ফয়সালা, এটা জেনেও আমি হতাশ হই, দুঃখ পাই, আনন্দিত হই, সব কিছু। 4, আখিরাতে মালের হিসাব দেওয়া লাগবে জেনেও সেই মালই বাড়াইতেছি খালি। 5, বলেন, জাহান্নামের আগুনের কথা জেনেও ওই আমলের দিকে আমরা ছুটে চলেছি। 6, জান্নাতের নিয়ামত আমলের মাধ্যমে যেই নিয়ামত পাবো জেনেও ওই আমলের দিকে ছুটছি না। এটা আমাদের জন্য আরেকটা আশ্চর্যের বিষয়। 6টা গেল। 7 নম্বর হচ্ছে, বলেন তো আমাদের শত্রুকে? হ্যাঁ, জানি না। এটা কে কে জানেন না? যে বলেন তো দেখি, এই শয়তান আমাদের শত্রু জানি না। এখানে কে কে আছেন? একজনও নাই। সবাই জানি শয়তান শত্রু, জানি এটা। সূরা ফাতির 22 নম্বর পারা, সূরা ফাতির 6 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুয়া। শয়তান কেমন শত্রু? শত্রুতারা কত ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য আল্লাহ কত ভাবে যে আমাদেরকে উদাহরণ দিয়েছেন যে কেমন শত্রু। আচ্ছা, আপনার বাবা মাকে যদি কেউ উলঙ্গ করে আপনার কেমন লাগবে বলেন তো? এটা সহ্য করা যায়? আমার নিজে উলঙ্গ করলে হয়তো মেজাজটা খারাপ লাগে, 2টা বকা দিব, 2টা গালি দিব, 2টা কিল দিতে পারবে সর্বোচ্চ। যদি দেখে কেউ আমার মা বাবারে উলঙ্গ করছে, কেমন লাগবে? শুধু উলঙ্গ করে নাই, আমাদের নিজের বাড়ির থেকে বাইর করে দিতেছে, বাইর এটা আমি থাকবো, তখন কেমন লাগবে? হ্যাঁ, তো আল্লাহ তাআলা দেখেন শত্রুতাটা কত মারাত্মক এটা বোঝানোর জন্যে আল্লাহ সূরা আরাফ 26-27 আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما। শয়তান যেন তোমাদেরকে বিপদে না ফেলে। বাবা মাকে কিন্তু বিপদে ফেলেছে। কি করেছে? যে তোমাদের বাবা মার কাপড় চোপড় খুলে জান্নাতের মতো বাড়ির থেকে বের করে দিস। জানতেন বাড়ি না, কোত্থেকে? জান্নাতের মতো বাড়ির থেকে শয়তান তোমার বাবা মাকে বের করে দিস। এটা এমন ভয়ঙ্কর শত্রু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন কি জানেন, দুনিয়ায় যত শত্রু আছে সমস্ত শত্রুর সাথে আপোষ করা যায়, সমস্ত শত্রুর সাথে আপোষ করা যায়, মীমাংসা করা যায়, বন্ধুত্ব করা যায়, তার সব দাবি মেনে নিলেই তো শেষ। শত্রুতা কোন কারণে? ক্ষমতার জন্য। আমার ক্ষমতা লাগবে না ভাই, তুমি চালাও, শত্রুতা শেষ। আচ্ছা বলেন তো, দল পরিবর্তন হয় না বাংলাদেশে? দল পরিবর্তনের আগে তার বিরুদ্ধে কেস মামলা দিত না, কিন্তু তিনি যখন এই দলে যোগ দেন তখন আর মামলা দেয়, সব মামলা উঠায় নেয়, তাই না? তখন এগুলো সব নির্দোষ হয়ে যায়। আমাদের এটা চলতেছে না কেন? কারণ শত্রু নাই তো, সে আমার দলে এসে পড়ছে, আর শত্রুতা কি? তো দুনিয়ায় সব শত্রু ম্যানেজ করা যায়, খাতির পাতানো যায়,
ইমাম গাজ্জালী বলেন শয়তান এমন এক ভয়ঙ্কর শত্রু, এটাকে ম্যানেজ করা যায় না। খাতির পাতাইতে গেলেই সে শত্রুতা বাড়ায় দেয়। তার সাথে আপোষ কর, ঠিক আছে ভাই, তুমি চাইতেছো আজকে আমি ওই নারীর দিকে তাকাই, ঠিক আছে যাও, আমার আর ধোকা ঢোকা দিও না, আমি আজকে তাকাইলাম ভালো মতন। শয়তানকে বল কালকে তুই কাপড় খোল। কি বুঝাইতে পারি না এই কথাটা? আজকে তাকায় থাকবো, কালকেও আমার কাপড় খোলাবে। শয়তান এমন ভয়ঙ্কর শত্রু, তার একটা মানতে গেলে সে আরো ৩-৪টার মধ্যে জড়ায় দেয় আমারে। এটা আমরা সবাই জানি। শয়তান যে আমাদের ভয়ঙ্কর শত্রু, শয়তান যে আমাকে জাহান্নামের দিকে ডাকে, এটা আমরা সবাই জানি। জানার পরেও দেখেন আরেকটা অবাক করা ব্যাপার হচ্ছে, এটা ৭ম নম্বর অবাক করা ব্যাপার, এটা জানা সত্ত্বেও সেই শয়তানের অনুসরণই আমরা অধিকাংশ ক্ষেত্রে করতেছি। দুনিয়ায় আরেকটা এমন নজির দেখান তো যে শত্রুর কথা মতো চলে। আরেকটা নজির দেখাইলে 5 মাস আগে যাইতে হইব, যদিও বুঝে না বলা ভাই। কি কি ঠিক আছে, শত্রুর কথায় চলে, আরেকটা নজির দেখাইতে হলে 5-6 মাস আগে যাইতে হইব। আরে ব্যাখ্যা দেয় খালি বলা ভাই, বুঝলে বুঝবি, বুঝলে বুঝপা, তা না বুঝলে কি কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো আসলেও এরকম বোকা। এটা অবাক করা ব্যাপার না, শত্রুর কথায় আমরা চলেছি, এটা অবাক করা বিষয় না? হ্যাঁ, শত্রুর কথায় চলেছি আমরা। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনটা তো এইভাবেই চলতেছে। আমরা সবাই শত্রুর কথায়, 5 মাস আগে না, আজকেও শত্রুর কথায় চলেছি অধিকাংশ। বলেন বলেন বলেন, অস্বীকার করেন? আজকেও আমরা শত্রুর কথাই চলেছি। সকাল থেকে এই পর্যন্ত আপনি সারা দিনের আমলের লিস্ট টান দেন, দেখবেন আজকেও আমরা অনেকেই শত্রুর কথাতেই চলেছি। এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা অবাক করা বিষয়, 7ম অবাক করা বিষয়টা, যে আমরা শত্রু জেনেও শত্রুর কথায় চলি। আল্লাহ আল্লাহ রসুল আমাদের সবচেয়ে আপনজন জেনেও আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলি না। এটা আমাদের জন্য আরেকটা অবাক করা ব্যাপার। 8ম আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে আমার রব সম্পর্কে আমি জানি, কম বেশ জানি। আচ্ছা, এটা কি জানি যে আমার রব চাইলে মাফ করে দেন? এটা জানি না? হ্যাঁ জানি। বলেন জানি। এমন কেউ আছেন যেটা জানেন না যে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন? জানেন না এমন আছেন কেউ? হ্যাঁ, প্রতিদিন আরেকটাই অবাক করা বিষয় আমার থেকে প্রকাশ পাচ্ছে, যে আমি জানি রবের কাছে মাফ চাইলে রব মাফ করে, কিন্তু আমি তারপরেও গুনাহ হয়ে যায় করি, কিন্তু মাফ চাই এটা পরিষ্কার করি না। এটা আরেকটা অবাক করা বিষয়। আমি জানি, শুধু জানি না, এটাও জানি রবের কাছে মাফ চাইলে রব আরো খুশি হন। জানি, এটাও জানি রব আমাকে মাফ করার জন্য প্রতি রাতে এসে এসে ডাকেন। এটাও জানি, এটাও জানি, এটাও জানি দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার রব অপরাধীকে খোঁজেন মাফ করার জন্যে। এটাও জানি, এটাও জানি। জানার পরেও গুনাহগুলা নিয়ে নিয়ে ঘুরতেছি। বলেন না, গুনাহগুলা নিয়ে নিয়ে ঘুরতেছি। এটা যাই না যদি মানতাম, আমরা এখানে সবাই এই মুহূর্তে নিষ্পাপ থাকতাম। হ্যাঁ, এই যে জানাটা যদি মানতাম, এই মজলিসের এই মুহূর্তে সবাই কি থাকতাম? কিন্তু দাবি করতে পারবো আমরা যে আমরা সবাই নিষ্পাপ? পারবো? এটা তো আব্দুল লতিফ সাহেব দাবি করতে পারে যে জিন্দিগিতে কোনো পাপ করে নাই। ওই যে টাঙ্গাইলের এমপি ছিল আব্দুল লতিফ সিদ্দিকী, থাপড়ায়া থাপড়ায়া বলে জিন্দিগিতে কোনো পাপ করি নাই। অথচ দাড়ি কাটা মানুষ জিন্দিগিতে বলে পাপ করে নাই। দাড়ি নাই লোকের জিন্দিগিতে বলে পাপ করে না। ভাই পাপ তো তোমার সাইনবোর্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে, জিন্দিগিতে পাপ করি নাই। মাসুম, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, এটা আমাদের জন্য, সবার জন্য একটা সবচেয়ে অবাক করা ব্যাপার। এটা শেষটা, যে আমি আমার রব চিনি, আমি জানি আমার রিজিক উপর থেকে আসে, আমি জানি।
তারপরও সর্বোচ্চ চেষ্টাটা আমি করি, রবের কাছে চাই না, অথচ আমি জানি দিবেন কে। দোয়া 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 এই উম্মতের অন্যতম অবহেলিত একটা আমল। যুবকরা শোনো, এই উম্মতের অন্যতম অবহেলিত এক আমলের নাম হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাওয়া। এটা আমাদের এই অভ্যাসটা তৈরি হয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা আমলের দোয়া শিখাইছেন। কেন? যে আল্লাহর কাছে চাওয়া শিখো, অভ্যাস তৈরি হোক যে সব কিছু চাইতে হবে কার কাছে, কারণ দিবেন কে। আমি জানি যিনি দেন, অথচ চাই আরেকজনের কাছে। আমি যাই আল্লাহর মাখলুক, যে নিজে ভিক্ষুক, আমি তার দুয়ারে যাই দাঁড়ায় থাকি। আরে যতক্ষণ মাখলুকের দুয়ারে যারা দাঁড়ায় ছিল, অতক্ষণ যদি তুমি তোমার রবের দুয়ারে দাঁড়ায় থাকতা, তো তোমার রব তোমাকে ওই জরুরত থেকে বাঁচাইয়া দিতেন। এটা আমরা জানি, জানার পরেও দাঁড়াই মাখলুকের দুয়ারে, রবের দুয়ারে দাঁড়াই না। এটা জানি, জানা সত্ত্বেও গুনাহগুলা নিয়েই ঘুমাইতে যাই। জানি আমি চাইলেই পরিষ্কার কইরা শুইতে যেতে পারি, করি না। এটা আমাদের জন্য আরেকটা অবাক করা বিষয়। এটা কিন্তু কিভাবে নিতেছেন জানি না। আমরা তো বুঝতেছি, পড়ছি, পড়ালেখা করছি এই বিষয়ে, এই জন্য বলি আর কি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা। উপরে সবটি একখানে করেন আর এটারে আলাদা করেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা। মানুষ তার রব যতটুকু চিনে, পুরা তো জানি না, এই জন্য তো রবকে চেনার কথা বলা হয়েছে। যতটুকু চিনি অতটুকু চিন্নাও যদি আমি ব্যবহার করতে পারতাম আমার রবকে, তা আমার আর এত বিপদ, এত মুসিবত, এত পেরেশানি আসে না। আমি এতটা নষ্ট হই না, আমি এতটা অসহায় থাকতাম না। যার সহায় রব হওয়ার ঘোষণা দিয়েছেন, সে আবার অসহায় থাকে কেমনি বলেন? এই জন্যে দোয়ার অভ্যাস তৈরি করি। যে কোনো মুসিবতে রবের কাছে চাই, যে কোনো কিছু চাওয়ার দরকার হলে রবের কাছে। আমি মাঝে মধ্যে একটু এটা মজাক করেই বলি, কথাটা যদিও মজাকের, তারপরও কথাটার ওজন আছে। মজাকের কথার তো ওজন থাকে না, কিন্তু এই কথার ওজন আছে। সেটা কি জানেন? যে কোনো কোনো ক্ষেত্রে শয়তানের আকীদা আমাদের চেয়ে ভালো। শয়তানের আকীদা কেমন কেমন লাগে কথাটা, তাই না? এটা ধাক্কা খাইছেন না? কিন্তু খেয়াল করে দেখেন, শয়তানের যা যা দরকার ছিল সব ও আল্লাহর কাছ থেকে চাই নিস। ওর লম্বা বয়স দরকার ছিল, আল্লাহর কাছে চাইছে। ওর সন্তান দরকার ছিল, আল্লাহর কাছে চাইছে। আপনি দেখেন, আমার আপনার সন্তান লাগে, আমরা যাই ঘাসার কাছে, মাজারওয়ালার কাছে আর কবরওয়ালার কাছে। তা আপনি বলেন, আমি কেন বলবো না এটা? যে মাজারওয়ালার কাছে যায় সন্তান চায়, ওর চেয়ে শয়তানের আকীদা ভালো। কথাটা বুঝাইতে পারি নাই? ও মাঝে মধ্যে আমরা দুষ্টুমি করি, বলি ও শয়তানের বড়টা। তো অনেকে শয়তানের বড় আবার কেউ হয়, এটা খুঁজে পায় না। আমি বলি লিস্টের মধ্যে নাম উঠায় নাও, যে মাজারওয়ালার কাছে সন্তান চায় ও শয়তানের বড়টা। কারণ শয়তান চাইছে কার কাছে? কত বড় নষ্ট চিন্তা আমাদের! এটা হচ্ছে আমাদের জন্য আজকের সবচেয়ে বড় অবাক করা বিষয়। এই জন্যে সবসময় ধ্যানে জ্ঞানে, আমার চিন্তায়, আমার সব কিছুতে আমি কাকে সবার আগে রাখবো? আমার আল্লাহকে। বলেন কাকে? আমার আল্লাহকে। মহব্বতের জায়গা হোক আমার আল্লাহকে। কাউকে মহব্বত করব, সেটাও আমার আল্লাহকে সামনে রাখবো। আল্লাহকে মহব্বত করার কারণেই মহব্বত করব। কাউকে ঘৃণা করব, তাও আল্লাহকে মহব্বতের কারণেই তাকে ঘৃণা করব। কাউকে দিব তো আল্লাহকে মহব্বতের কারণেই দিব। কাউকে দেওয়া থেকে বিরত থাকব তো আল্লাহকে মহব্বতের কারণেই বিরত থাকব। নবী বলেন, তাইলে বোঝা যাবে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। ঈমান, আল্লাহ তাআলা যে 8টা অতি আশ্চর্যের যে বিষয় আমাদের জীবনে প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এই আশ্চর্য বিষয়গুলো উতরে ওঠে, আমরা যেন আমাদের দিলের মধ্যে এই কথাগুলো বসাইতে পারি যে মৃত্যু আমাকে ধরবেই, মৃত্যুর জন্য আমাকে প্রস্তুত হওয়া লাগবে ইনশাআল্লাহ। দুনিয়া অস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, এটার পেছনে এত সময় দেওয়ার কিছু নাই। হিসাব দেওয়া লাগবে। এই জন্যে মাল যত কম কামানো যায়, এত মালের পেছনে জরুরতের জন্য কামাবো, হিসাব তো দেওয়া লাগবে। এটা মাথায় ঢুকানো, তাকদীরে বিশ্বাস করা, ভালো হইলেও সিদ্ধান্ত আল্লাহর, এটা মেনে নেওয়া, আবার খারাপ হইলেও সিদ্ধান্ত আল্লাহর, এটা মেনে নেওয়া। হ্যাঁ, জাহান্নামের আযাবের কারণ যেগুলো হয়, ওই কারণ থেকে বেঁচে থাকা। জান্নাতি নেয়ামত পাওয়া যায় যে আমলের দ্বারা, ওই আমলগুলো বেশি বেশি করা। আর হচ্ছে শয়তান শত্রু, জানি
জানার পরেও যেন শয়তানের পিছনে পিছনে না চলি, আর হচ্ছে আল্লাহকে চেনা, সেই অনুযায়ী আমাদের চলার, জীবন চলার যেন গতি আমি ঠিক করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ জীবনকে নতুনভাবে সাজানোর তৌফিক দেন। আজকে আল্লাহকে যেহেতু চিনছি একটু, তা আজকে এই মুহূর্তে এই মজলিস থেকে আমাদের গুনাহগুলো সব সাফ কইরা আল্লাহর সাথে যেগুলো মুআমালা হয়েছে, বান্দার যে হক নষ্ট করছে এটা তো আল্লাহ মাফ করবেন না, এটা আমরা চেষ্টা করব যদি মনে থাকে মাফ করায় নিতে। আর আরও একটা সহজ পথ হইল নিজের হক ছেড়ে দেওয়া। বান্দার হক মাফ করানোর জন্যে আরেকটা সহজ পথ, নিশ্চিত না, আশা, নিজের হক ছেড়ে দেওয়া। যে আমারে যারা কষ্ট দিছে আমি মাফ করে দিলাম, আমাকে যারা কষ্ট দিছে আমি মাফ করে দিলাম, আমার হক যারা নষ্ট করছে আমি মাফ করে দিলাম, এই আশায় যে আল্লাহ তোমার বান্দারে আমি মাফ করছি, তুমি আমারে মাফ করার ব্যবস্থা করে দাও। তো হাসরের মাঠে আল্লাহ কবে যে মাফ করে দিয়ে আমার বান্দারেও মাফ করছে, এটা আমাদের আশা ইনশাআল্লাহ। এই পদ্ধতিও আমরা আগাই। আর মনে থাকলে মাফ চাইয়া নিই, কষ্ট দিলে, লেনদেন থাকলে পরিষ্কার করি, ওইটা পরে নগদে আল্লাহর যত হক নষ্ট করছি আজকে এই মুহূর্তে আমরা একটু চোখের পানি ফেলাইয়া, একটু দিল থেকে ইস্তেগফার পড়া, নিজেরে পাক সাফ করা, পরিচ্ছন্ন পরিষ্কার করা, তারপর মসজিদ থেকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জীবনের সমস্ত গুনাহগুলো মনে করে লজ্জিত হওয়ার ভাব নিয়ে যে আমি ভুল করছি, আল্লাহ নিশ্চিত আমি ভুল করছি, আমি লজ্জিত, আর করব না, আমাকে মাফ করে দাও। তওবার মূল বিষয় হলো তিনটা: অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া, গুনাহ অবস্থায় না থাকা, ভবিষ্যতেও গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। এই তিনটা একসাথে করলেই আল্লাহ তওবা কবুল করবেন। তো আমরাও ইস্তেগফারের সময় ওই কথাগুলো মাথায় আনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদের আগামী মাসের ইসলাহি মজলিসের দিন পরে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, দ্বিতীয় বুধবার মাসের, ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার 12ই ফেব্রুয়ারি যেহেতু, তো নিসফে শাবান যেটা আমরা শবে বরাত নামে যাকে চিনি, ওইটা 13 তারিখ হওয়ার একটা সম্ভাবনা আছে, ছোট সম্ভাবনা। 14 তারিখ মোটামুটি নিশ্চিত। তো সেই হিসাবে 12 তারিখের মজলিসটার হচ্ছে না, ওইটা হয় 13 তারিখ বা 14 তারিখ। নিসফে শাবান উপলক্ষে না আমরা যে মজলিসটা করি মসজিদে নিয়মিত, ওই একদিন পর যায় বা 2 দিন পরে যায় ওই মজলিসটাই হবে। তাহলে আগামী বুধবার, মানে আগামী মাসের দ্বিতীয় বুধবারের আমাদের এই মজলিস যেটা হয় নিয়মিত, এটা হচ্ছে না আর কি। ইনশাআল্লাহ আবার এপ্রিলে যাই আমরা হবে, মার্চে যেহেতু রমজানে করি না, আবার এপ্রিল থেকে কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের এখন কন্টিনিউ চলবে, আমি কন্টিনিউ থাকবো। এই গত 2 মাসে আমার একটু অনেক আগের প্রোগ্রাম রাখা ছিল, তো আমি প্রোগ্রাম রাখলে ক্যান্সেল করি না, তো এই জন্যে গেছি আর কি। আশা করি আর হবে না। আমি দেখছি হজের সফরেও পড়ে না, আল্লাহ কেন জানি বাঁচায় রাখছেন। উমরার সফর আছে, ওইটাও বাঁচায় রাখছেন। হজের সফরে পড়ার একটা সম্ভাবনা আছে হালকা পাতলা, তাও চেষ্টা করতেছি কাটানো যায় কিনা, যেন কন্টিনিউ হয় ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب البيت العتيق أعتق رقابنا أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت وراحة عند الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار رب العالمين الله আয় মালিক বড় আশা নিয়ে হাত পেতেছি গো আল্লাহ নিজেদের আমলের অবস্থা আমাদের বড় জানা নাই কিছু শূন্য ত্রুটিপূর্ণ আমল দ্বারা আমল নামা ভরা জানি এগুলোর কোনো মূল্য নাই আল্লাহ আমল তো করেছি রিয়া ভেজালওয়ালা আমল কিন্তু গুনাহগুলোর মধ্যে কোনো ভেজাল ছিল না মালিক গুনার মধ্যে কোনো ভেজাল ছিল না আল্লাহ সবার খবর জানা নাই নিজের খবর বড় জানা গুনার গুনা গুনার গুনা গুনার গুনা গুনার গুনা এত গুনা হাত পাততে তো লজ্জা লাগে কিন্তু করব কি যাব কই যাওয়ার তো আর কোনো জায়গা নাই মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায় বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় আপনি তাড়ায়া দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই গো মালিক তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারে আইসা দাঁড়াই গো মালিক দুয়ারটা লাগায়া দিলে বড় বিপদে পড়ে যাব আল্লাহ তাড়ায়া দিলে বড় বিপদে পড়ে যাব গো মালিক বিদায় করে দিলে বড় বিপদে পড়ে যাব আল্লাহ আমাদের কোনো পুঁজি নাই স্বীকার করি আল্লাহ কোনো পুঁজি নাই কোনো পুঁজি নাই কোনো পুঁজি নাই জীবন চলেছে আপনার নাফরমানিতে আল্লাহ তারপরেও ভরসা একটা যেই মালিকের দুয়ারে দাঁড়াইছি ওই মালিক ক্ষমা করাকে ভালোবাসেন ওই আশা নিয়ে দাঁড়াইছি আয় আল্লাহ দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আপনার পরিচয় আপনার হাবিব বলেছেন আপনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য তাই তো আপনার দুয়ারে ভিক্ষার হাত পাচ্ছি আল্লাহ একটু তাকায়া দেখেন সাদা দাড়িওয়ালার চোখের পানি আল্লাহ টকবগে যুবকের চোখের পানি আল্লাহ নিশ্চয়ই ওদের দিলগুলো ভালো তাই চোখের পানি আছে আয় আল্লাহ ভালো দিলওয়ালার সেজদার ওসিলায় আমাদের সবাইরে মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ চাই মাফ করে দেন আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না মালিক যা করেছি ভুল করেছি আল্লাহ যা করেছি ভুল করেছি মাফ চাই আল্লাহ মাফ করে দেন দেন আল্লাহ দেন আল্লাহ দেন দেন মাফ করে দেন আল্লাহ
আল্লাহ মাফ করে দেন, দেন মালিক, দেন দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, তাড়াইয়া দিয়েন না আল্লাহ, আল্লাহ তাড়াইয়া দিয়েন না আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। ভুল করছি আর করব না, ভুল করছি আর করব না আল্লাহ, ভুল করছি আর করব না আল্লাহ, ভুল করছি আর করব না, ভুল করছি আর করব না আল্লাহ, ভুল করছি আর করব না আল্লাহ, মাফ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই। আপনার হাবিব ও যন্ত্রণা ভোগ করেছেন, আম্মা জান বলেছেন আপনার হাবিবের যদি মৃত্যুতে কষ্ট হয়, যন্ত্রণা পান, তা আমাদের কি হবে মালিক? একটু দয়ার নজরে তাকায়েন আল্লাহ, মালাকুল মউত একটু বইলা দিয়েন আল্লাহ, একটু সহজ মুআমালা করতে আল্লাহ, আল্লাহ একটু সহজ করতে বইলা দিয়েন আল্লাহ, আল্লাহ সইতে পারবো না মালিক, সইতে পারবো না আল্লাহ, আল্লাহ কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, আল্লাহ কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, আল্লাহ হাসরের পেরেশানি থেকে মাফ চাই, হিসাবের পেরেশানি থেকে মাফ চাই আল্লাহ, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই আল্লাহ, আল্লাহ আপনার আরশের নিচে একটু ছায়া চাই আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের একটু সুপারিশ চাই আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের হাউজে কাউসারের একটু পানি চাই আল্লাহ, আল্লাহ যে নিয়ামত, যে আমল করলে নিয়ামত নসিব হবে, এই আমলের তৌফিক চাই আল্লাহ। আয় মালিক আমাদের আপনজনকেও মাফ করে দেন আল্লাহ, আমাদের আপনজন যারা ইমানের সাথে কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ বাবা মাকে মাফ করে দেন আল্লাহ, তাদের ওসিলায় মসজিদে আসার তৌফিক হয়েছে আল্লাহ, তাদের ওসিলায় সেজদা করার তৌফিক হয়েছে, তাদের ওসিলায় তিলাওয়াতের তৌফিক হয়েছে মালিক, আমাদের মা বাবারে মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সন্তান, আমাদের বিবি, আমাদের ভাই বোন, আমাদের আপনজন, আমাদের প্রতিবেশীদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায়া দেন। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ওদেরকে হেফাজতে রাখেন, শয়তানি ধোঁকা, নফসের ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে প্রত্যেকটা ঘরকে আয় আল্লাহ আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ, প্রত্যেকটা অবাধ্য সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। আল্লাহ কার কি জরুরত আমি জানি না আল্লাহ, প্রত্যেকের জরুরত আল্লাহ নেক চাওয়াগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশকে সব রকমের ফিতনা, আয় আল্লাহ দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগের মোবারক মেহনতকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আপোষের লড়াইকে আপনি শেষ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপোষের লড়াইকে শেষ করে দেন আল্লাহ। ভাই ভাই বানায়া দেন আল্লাহ, ভাই ভাই বানায়া দেন আল্লাহ, ভাই ভাই বানায়া দেন আল্লাহ। মোহাব্বতের সম্পর্ক তৈরি করে দেন আল্লাহ, দূরত্ব কমায়া দেন আল্লাহ। যেসব কারণে দূরত্ব তৈরি হয়েছে আল্লাহ সবাইকে উপলব্ধি করার তৌফিক দেন আল্লাহ। আয় মালিক ওলামাদের মোহাব্বত দিয়ে আমাদের দিলগুলো ভরে দেন আল্লাহ। ওলামাদের শত্রুতা, ওলামাদের প্রতি বিদ্বেষ ঘৃণা লালন করা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশকে কোরআনী শাসনের জন্য কবুল করেন আল্লাহ, বাংলাদেশকে কোরআনী শাসনের জন্য কবুল করেন আল্লাহ। যারা কোরআনী শাসন চায় তাদের সবাইকে নেক আর এক বানায়া দেন আল্লাহ। সমস্ত কোরআন সুন্নাহ পন্থীদেরকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। সমস্ত ইমানদারদেরকে এক বানায়া দেন আল্লাহ।
আয় আল্লাহ বিদেশি হস্তক্ষেপ থেকে এদেশকে হেফাজত করেন, এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন। আয় আল্লাহ এদেশকে ঋণ মুক্ত বানায় দেন, শত্রুর আগ্রাসন থেকে হেফাজতে রাখেন, এদেশের সীমান্তগুলোকে আয় আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ এদেশের সমস্ত সীমান্তকে আপনি হেফাজত করেন, সীমান্তের মানুষ এবং গোটা দেশের মানুষকে আপনি হেফাজত করেন। এদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন আল্লাহ, সার্বভৌমত্বের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বিভিন্ন দেশের অঙ্গরাজ্য হওয়া থেকে অথবা ভিন্ন ধর্মের রাষ্ট্র হওয়া থেকে এদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন, লেবাননের মুসলমান, সিরিয়ার মুসলমান সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের চাওয়া নেক চাওয়াগুলো পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার ভয় আপনার মহব্বত দিলে বসায়া দেন আল্লাহ। আপনাকে চিনে আয় আল্লাহ উপলব্ধি করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার কারো মোহতাজ আমাদেরকে বানায়েন না, আমরা শুধু আপনার মোহতাজ থাকতে চাই আল্লাহ। কারো কাছে হাত পাতায়েন না, শুধু আপনার দুয়ারে হাত পাততে চাই আল্লাহ। আমাদেরকে ওইভাবে বাঁচায় রাখেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ শেষ করছি, একটা শেষ আরজি সবসময় করি মালিক। আয় আল্লাহ মরব জানি, বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.